কথা শুনেছেন, সংবিধানের কথা শুনেছেন। সংবিধান নাকি বলেছে এদেশের মালিক হচ্ছে জনগণ। আমি বলতে চাই, সংবিধানের এই কথা যদি সত্যি হয়, তাহলে আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা হলো এদেশের মালিক। মালিকরা এদেশে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে মালিকদের এই সমাবেশে এরা হলো এই রাষ্ট্রের মালিক। আর একই সাথে বলতে চাই, এই যে পিছনে সচিবালয় আছে, তাদের যারা চাকরি করেন তাদেরকে বলা হয় আমলা। আমি জানি না কোন কারণে তাদের আমলা বলা হয়। তারা তো এই মালিকদের কামলা, এদের পয়সা দিয়ে তাদের বেতন হয়। এই আমলারা এদের কোনো বেতন দেন না, এই কৃষকরা কোনো বেতন পান না। এরা এই দেশের এই আমলাদের, এই কামলাদের, এই বাটপারদের খাবার জোগাড় করে। ওনাদের ওই খাতা কলমে দান হয় না, ডিম হয় না, দুধ হয় না, সবজি হয় না। অতএব ওনারা যা খান এই সমস্ত মালিকরাই সেগুলো উৎপাদন করে। আর এই সচিবালয়ে বসে বসে ওনাদের জমি খাস করে দেয়, ওনাদেরকে গুলি করে হত্যা করার উপরে মামলা ওনাদের নামেই দেয়। অতএব মালিকের বিরুদ্ধে যে সমস্ত কামলায় এই সমস্ত অন্যায় করে তাদের বিচার করার সময় এসেছে। এই মালিকরাই সেই বিচার করবে। আর একটি কথা বলেই আমি বক্তব্য শেষ করব, সেইটা হচ্ছে এই যে 22 সালে এই সাউদারকে গুলি করা হয়েছিল, 22 সালে ক্ষমতায় কারা ছিল তারাই গুলি করেছে। এবং আজকে যারা বলতে চায় নির্বাচন দিলেই নাকি সকল কিছুর সমাধান হয়ে যাবেন, তারাই 22 সালে গুলি চালিয়েছিল এবং তারাই হত্যা করেছে সাঁওতালদের, এবং তারাই বিচার করে নাই, তারাই সাঁওতালদের নামে মামলা দিয়েছে, এবং তারাই ভূমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করেছে। এবং বিগত 1 বছর আগে যে 25টা ব্যক্তিকে উৎখাত হয়েছে, এদেশের মালিকরা উৎখাত করেছে। সেই 25টা বিভিন্ন সময় গার্মেন্টস শ্রমিকদের ভুল করেছে। একজন গার্মেন্টস নেত্রী এখানে বলেছেন যে আমরা পেটের দায়ে গার্মেন্টস শ্রমিক হয়েছে। আমি বলতে চাই, এই বিগত দিনেও ক্ষমতায় ছিল। 2000 সালে ইপিজেডের শ্রমিকদেরকে হত্যা করেছিল, সেই মামলা তৎকালীন জননিরাপত্তা আইনে শ্রমিকদের নামে মামলা দিয়েছে। এবং 2006 সালে গাজীপুরে সোহাগকে হত্যা করেছে। বর্তমানে যারা নির্বাচন খেলা করে তারাই সেদিন গুলি করেছিল, শ্রমিকদের নামে মামলা দিয়েছে। অতএব হত্যা করবে তোমরা, মামলা দিবা যারা খুন হবে তাদের পরিবারের নামে। অতএব এই সমস্ত বাটপারি আইন আমরা মানি না। আজকে মালিকরা এই রাজপথে এসেছে, আমলারা আপনারা দেখে যান, এদেশের মালিকরা এইখানে উপস্থিত হয়েছে। আপনারা যদি ভালো না হন, আগামী দিনে তারা এই সচিবালয় দখল করে নেবে।